আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। নির্বাচনী জনসভায় সন্ত্রাসী হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডান কানে গুলিতে আহত ট্রাম্পকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে বন্দুকধারীর গুলিতে তার এক সমর্থক এবং পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। রিপাবলিকান নেতার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে এই ঘটনায় বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্প সমর্থকরা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে পেনসিলভানিয়ায় একটি জনসভা মঞ্চে বক্তব্য রাখছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় হঠাৎ তার কান ঘেঁষে একটি গুলি চলে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এরপর মানব ঢাল বানিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন তারা। এ সময় সাবেক প্রেসিডেন্টের মুখমণ্ডল ছিল রক্তমাখা। ওই গাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। হামলার সঙ্গে সঙ্গে চারপাশে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি করতে থাকেন ট্রাম্পের সমর্থকরা। ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। চারপাশে বুলেটের শব্দ শুনলাম, সাথে সাথে আমি মাটিতে শুয়ে পড়ি। এটি আমেরিকার জন্য একটি দুঃখজনক দিন। হামলাকারী পেশাদার বন্দুকধারী। আমি ট্রাম্পকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম, কিন্তু ওনাকে আবারও দাঁড়াতে দেখে মনে হলো ঠিক আছেন। রক্তাক্ত সাবেক প্রেসিডেন্টকে দ্রুত হাসপাতালে নেন নিরাপত্তা কর্মীরা। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তাৎক্ষণিক বিক্ষোভ করতে থাকেন তারা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন এই ধনকুবের বলেন, গুলিতে তার ডান কান ছিদ্র হয়ে গেছে। তবে প্রাণে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান তিনি। এদিকে হামলার ঘটনার পর দেলাওয়ার রাজ্য সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান তিনি। যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি খবর নিয়েছি ট্রাম্প সুস্থ আছেন। প্রতিটি সংস্থা ও ফেডারেল সরকার হামলার তদন্ত করছে। এদিকে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় প্রেসিডেন্ট বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও সমর্থকরা। I was shocked by the terrible scenes at former President Trump's campaign event. সাবেক প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলার ঘটনা নির্বাচনী সমীকরণে নতুন মোড় নিতে পারে বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। চীন সফর নিয়ে আজ গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েস রানা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে বেইজিংয়ের 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। 8 থেকে 10 জুলাই পর্যন্ত বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সফরের শেষ দিন 10 জুলাই বেইজিংয়ের গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর 21টি সমঝোতা স্মারকে সই এবং 7টি প্রকল্পের ঘোষণা দেন দুই দেশ। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের দাবিতে আজ গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহ ঢাকার আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিচ্ছে। সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের জন্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও দেবে তারা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরির সামনে আছেন আমাদের সহকর্মী মাজাহুল হক মুজাহির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
এই মুহূর্তে মুজাহির, পদযাত্রা কখন শুরু হবে বিস্তারিত আমাদেরকে জানান। আসাদ, আপনি জানেন যে বঙ্গভবন অভিমুখে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রার অংশ হিসেবে একটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল লাইব্রেরি থেকে এই পদযাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন এই মুহূর্তে আছি আর্টস বিল্ডিং এর সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আমরা এখানকার যারা সমন্বয়ক আছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে তাদের রুট ম্যাপটা ছিল হচ্ছে এখান থেকে তারা শাহবাগ হয়ে, মৎস্য ভবন হয়ে, হাইকোর্ট হয়ে তারপর বঙ্গভবনে যাবেন, সেখানে স্মারকলিপি প্রদান করবেন এবং সেই স্মারকলিপি প্রদানের সময় তারা গণমাধ্যমের সঙ্গে কিছু কথা বলতে পারেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই স্মারকলিপি প্রদানের সময় তারা এই স্মারকলিপিতে যে দিক নির্দেশনাগুলো রয়েছে কোটা সংস্কারের দাবিতে, যে এক দফা দাবি তাদের রয়েছে, এই সব কিছু মিলিয়ে যে নীতি তারা যে আসলে সিদ্ধান্ত দিচ্ছেন সেটা যদি সরকার মেনে না নেয়, সেই তাদের এই দাবি চলবে এবং এটার জন্য তারা 3 থেকে 4 দিনের একটা আলটিমেটামও দিতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে একে একে জড়ো হয়েছেন এবং সকাল থেকেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু একটা নিরাপত্তা দেখতে পেরেছি সড়ক জুড়ে, এবং একই সাথে প্রত্যেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাদের সেই চিরচেনা স্লোগানেই কিন্তু এখানে মুখরিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবং এখন সেই পদযাত্রা শুরু হয়েছে এবং সেই পদযাত্রা, গণপদযাত্রা যেটা তারা বলছেন, সেই গণপদযাত্রা চলবেই এবং আগামীতে তারা স্মারকলিপি প্রদানের সময় তারা হয়তোবা তাদের পরবর্তী কর্মসূচি গণমাধ্যমে জানাবে। এবং একই সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আন্দোলন যেভাবে চলমান রয়েছে সেটি দাবি যদি আর আদায় না মানা হয়, দাবি যদি মানা না হয়, তাহলে সেটি বৃহত্তর গণ আন্দোলনেও রূপ দিতে পারে। আসাদ, এই ছিল আমার কাছে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। মুহাজির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন মুহাজির, জানাচ্ছিলেন কোটা আন্দোলনের খবরাখবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে বিএনপি জামাত পুরোপুরি ব্যর্থ হয়েছে, এখন ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাদের আন্দোলন করার কোনো ক্ষমতা নেই, তাই এখন কোটা আন্দোলনের মধ্যে ঢুকে গেছে বলে জানান তিনি। বগুড়া শহীদ চিটু মিলনায়তনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বগুড়া জেলার আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, সংসদ সদস্য শাহাদারা মান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমাদের রাজনৈতিক বিরোধী শক্তি তারা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা নাই, তাই কোটা আন্দোলনে ঢুকেছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা নাই, তখন পরজীবী হয়ে গেছে। বর্তমান সরকারের গাফিলতির কারণেই দেশে অরাজকতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে জাপা মহাসচিব এসব কথা বলেন। দেশে লুটপাট বেড়ে চলেছে আরও মন্তব্য করেন তিনি। দুর্নীতি যেভাবে প্রবেশ করেছে, সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। দেশ আজকে একটা অরাজক অবস্থা সৃষ্টি হচ্ছে। জাতীয় পার্টি যদি আবার ক্ষমতা আসতে পারে, তাহলে এই দেশের মানুষের মুক্তি আনা সম্ভব, এই দেশে আবারও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। বয়সের সীমা না মানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণীতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে ওই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা অভিভাবকেরা লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।
হাইকোর্টের রায় অনুযায়ী 169 শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে এখন শিক্ষার্থী ভর্তিতে স্কুল কর্তৃপক্ষের আইনগত কোনো বাধা নেই। এবার খেলার খবর। টাই ব্রেকারে কানাডাকে 4-3 গোলে হারিয়ে কোপা আমেরিকার তৃতীয় হয়েছে উরুগুয়ে। নর্থ ক্যারোলিনার খেলার 8 মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেয় রদ্রিগো বেন্তাঙ্কু। গোল শোধে মারিয়া কানাডা 22 মিনিটে সমতায় ফেরে ইসরায়েল কোনের গোলে। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের দুই দলই চেষ্টা করেছে ব্যবধান বাড়াতে। অবশেষে 80 মিনিটে জনাথন ডেভিডের গোল ইতিহাস গড়ার স্বপ্ন দেখায় কানাডাকে, কিন্তু ইনজুরি সময়ে বল জালে জড়িয়ে উরুগুয়েকে সমতায় ফেরান তাদের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ। এরপর কোনে এবং ডেভিস পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে মার্সেলা রিয়ালসার দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। এতক্ষণ